আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। শুরুতে একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ। তো শুরুতেই যদি আইবি নিয়ে কথা বলি, আইবি আসলে আমরা অনেকেই প্রথম শুনলাম। কিন্তু আমি মনে করি যে এই আইবিএতে আপনার একবার হলেও ট্রাই করা উচিত। এখন আগে শুরুতেই বলে নিই, এই আইবিএটা কোন কোন বিশ্ববিদ্যালয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি। আমি জানি না প্রাইভেট বিশ্ববিদ্যালয় কোথায় কোথায় আছে, তবে পাবলিক বিশ্ববিদ্যালয় ৩টাই আছে। তবে সবচাইতে ব্র্যান্ড ভ্যালু যেটা ভালো, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইবি আছে সেটা। এখন আইবিতে আপনাকে কেন পড়তে হবে? আপনাকে কিছু মানুষের নাম বলি, তাহলে আপনি বুঝতে পারবেন আইবিতে আসলে কারা পড়েছে। আপনি 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা যে আইমান সাদিক ভাই, তাকে চেনেন। বাংলাদেশের এর আগে যে বিসিবির যে সভাপতি ছিল নাজমুল হাসান পাপন, তাকে তো চেনেন। তারপর আমার দেশ পত্রিকার যে সম্পাদক মাহমুদুর রহমান, তারপর সুশান্ত পাল ভাই, এরা সবাই কিন্তু এই আইবিএর কিন্তু ছিল, স্টুডেন্ট ছিল। আরও বাংলাদেশে বড় বড় যেগুলো কোম্পানি দেখুন, স্মার্ট যারা, খুবই মানে এক কথায় যদি বলি, বাংলাদেশের একদিকে যদি আইবিএকে রাখি আর বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে এককভাবে আর কি যদি রাখি, তাহলে অবশ্যই আইবিএ কিন্তু আগে। এক কথায় বলতে পারেন আপনি আইবিএ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বাংলাদেশের। আমরা অনেকের নামই শুনিনি। বুয়েট সেরের আইবিতে আসে, বুঝেন না? মানে বুয়েটের চাইতে অনেক অনেক উপরে। মানে এইখানে পড়লে আপনার টিউশনে অনেক বেশি, 15,000 20,000 টাকা করে দিবে, এরকম আছে। কিন্তু এরকমই হয়, অর্থাৎ আইবিএর ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি, অথচ আমরা নামই জানি না। আমাদের মানে ঢাকার বাইরের শিক্ষার্থীরা তেমন কিন্তু নাম জানে না, বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে। কিন্তু আইবিএ সম্পর্কে আলোচনা কিন্তু করা দরকার, এবং আইবিএতে আপনি পড়ার স্বপ্ন দেখতে পারেন। আইবিএতে পড়াশোনার স্বপ্ন দেখা উচিত। এইখানে প্রত্যেকটা শিক্ষার্থী আমি মনে করি এইচএসসির পর যারা মোটামুটি আর কি যারা অ্যাডমিশন দেবেন, তাদের এখানে পরীক্ষা দেওয়া উচিত। অর্থাৎ আপনি এইখানকার প্রশ্ন একটু কঠিন হয়, আপনারা জানুন। এখানে কেন পড়বেন? আপনি যদি এই পরীক্ষায় যদি টিকেন, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো পরীক্ষায় আপনার টিকার যোগ্যতা আপনি রাখেন। কারণ এইখানকার প্রশ্ন আপনারা একবার দেখবেন কি পরিমাণ কঠিন হয়। অর্থাৎ এই কঠিন প্রশ্ন যদি আপনারা পারেন, বাংলাদেশের যে কোনো পরীক্ষার প্রশ্নই পারার কথা। আর এখানে পড়লে যদিও আপনার চাকরি নিশ্চিত হয়ে যাবে এমন না, তবে এখানে পড়লে আপনাকে বিভিন্ন জায়গায় টানবে, ভাইভাতে বলুন বা যে কোনো জায়গাতে বলুন, আপনাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে। এই জন্যই বলতেছি, আপনি অবশ্যই আইবিতে ট্রাই করুন, একটু চেষ্টা করুন। চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে বিবিএর জন্য হতে পারে, এমবিএর জন্য হতে পারে। আমি যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদেরকে যদি কেউ আগে থেকে এরকমভাবে বলতো, গাইডলাইন দিত, তাহলে অবশ্যই প্রিপারেশন নিতাম। তো আপনাদেরকে এই জন্য আগেই ভাগেই জানিয়ে রাখলাম, আপনারা কিন্তু এটার প্রিপারেশন নিতে পারেন। তবে বাংলাদেশের আইবি বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আইবি, এটা সেটার ভ্যান ভ্যালু বেশি। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটা তো নতুন হয়েছে। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটাও খুব বেশি দিন হয়নি। তারপরেও মানে আইবি আমি যদি বলি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবির জন্য প্রিপারেশন নিন। ততটুকু ছিল আমার মতামত। সকলকে আসসালামু আলাইকুম।